পেট মনে হয় ফারাক্কার গেট। হ্যাঁ, সে পেট কি মারাত্মক। ওইভাবে নিয়েছে আসন, বসে শুনুন বিজ্ঞ নারী নরে, আমি তখন ভক্তি ভরে প্রণাম করিলাম অর্পণ। এইবার উনি এক আসনে বসে আছে, খুলে বলি আপনাদের কাছে, আমি আসন নিয়ে আমি আবার বসেছি সেথায়। তা গোসাই আমার কি করে, আস্তে মাথা গই দেয়। আমি ভাবছি মাথাও গই কেন, মাথা এগোইতেছে। আস্তে আমার মাথা ধরে কানের মধ্যে ফুসফুস করে কি যেন মন্ত্র কয়। এইভাবে কানের মধ্যে মন্ত্র দিল, খুলে বলি সভা তল, তাতে নাকি আমার দীক্ষা হয়ে গেল। বেশ ভালো কথা। তা আমার দীক্ষা শিক্ষা সম্পর্কে কোনো বোধ নাই। তা এইভাবে দীক্ষা দিল, আবার বলে শিক্ষা নিতে হবে। এবার কি দেখেন, যদি 1 বিঘে জমিতে আপনি পাট বোনেন, পাট কি তা প্রতি বিঘাতে 1 বিঘাতে কয় কেজি লাগে বাবা? কয় কেজি? চান্দু ভাই কয় কেজি লাগে? 2 কেজি? তা কত? 1 কেজি জব দিয়ে বলো 250 গ্রাম, 800, 1 কেজি ধরলাম নাকি? আমরা চাষি যারা দিয়ে বলি আমার কাব্যের ধারা। এইবার কি করা যায়, 1 বিঘে জমিতে 1 কেজি পাট বীজ বুনিয়ে দিলাম নাকি? এইবার আমার বউ ভাবলো কি, ওরে কভাল রে, 1 বিঘে জমিতে 1 কেজি যদি শস্যে এই পাটের বীজ দেয়, তাহলে ফসল যদি একটু কম হয়, পাট যদি কম হয়, আমার বউ যাইয়ে আর 1 কেজি ভালো দিয়ে ছড়াই দিয়েছি, ভালো মতন আর কি। বেশ ভালো কথা। তা আমারে বলতেছে কি, তুমি যে 1 কেজি দিছিলে, আমি পরে আবার আর 1 কেজি দিয়েছি, কারণ কম হয়ে যেতে পারে। ওই করলে কি এত খিসমাট হয়ে যাবে, তাই না? তাহলে 1 কেজি যদি বীজ দেওয়া যায়, তাতে কিন্তু ভালো পাট ফলবে, কথা মিথ্যা নয় কি? তার মধ্যে থেকে আবার পাট বেরিয়ে দেওয়া হয় না? আর যদি আর 1 কেজি মারে, তাহলে কি খিস হয়? তার দীক্ষার পরে আবার শিক্ষা দেয়, দীক্ষার পরে আবার শিক্ষা দিলে তাতে কি খিসমাট হয় নাকি? আমি কই তাতে ভেজাল বাঁধে না, মানে আর 1 কেজি বুনবে আর কি। তেমনি ভাবে দীক্ষা শিক্ষা দিল, খুলে বলি সভা তল। এইবার আমার ভেতরে প্রশ্ন জাগৃত হলো, বাবা তুমি আমার কথা নেবে, ভালো করে একটু বুঝাইয়ে দেবে। দীক্ষা শিক্ষা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, মিথ্যা কথা নয়। তাই জানবার তরে কিছু প্রশ্ন দেব তোমার, তুমি ব্যাখ্যা করিয়ে জবাব দেবে আমায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই। এইবার আমি প্রশ্নের মধ্যে যাই। কি? দাঁড়িয়ে বলি সভা তলে, আমাদের বীজে যে ফসল ফলে, কথা মিথ্যা নয়, তাই না? কিন্তু এই গোসাই যারা আমি দিয়ে বলি কাব্যের ধারা, তোমরা যে দীক্ষা শিক্ষা দাও, মনের কথা খুলে কও, তোমাদের এই দীক্ষা শিক্ষায় কোন ফসল ফলে? এই প্রথম প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায়। কারণ আমাদের বীজে পাট হয়, শস্য হয়, ধান হয়, বিভিন্ন ফসল ফলে মহাশয়। কিন্তু তোমরা যে বীজ মন্ত্র দাও কানে, বলো সভা সন্নিধানে, এতে কোন ফসল আনে, এইটা বুঝাইয়ে দাও আমায়। কি খারাপ করেছে নাকি বাবা? কারণ দীক্ষা শিক্ষা সম্পর্কে তোমার জ্ঞান নাই। আর এই দীক্ষা শিক্ষার দ্বারাই কি কল্যাণ হবে, এটা আমার জানবার বিষয়। আমার কি কল্যাণ হবে? এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কই। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? দাঁড়িয়ে বলি সভার তল, আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল, বেশ ভালো কথা। এইবার যদি কৃষ্ণ চরিত্র আমি টানি, বসে শুনুন জ্ঞানী গুণী, বৃন্দাবনে পরের বউ নিয়ে জঙ্গলের মধ্যে যা হয়েছে, ও কোয়া যায় না রে মশাই, তাই না? তাহলে বৃন্দাবনে যে সব খেলা খেলেছে, খুলে বলি আপনাদের কাছে, একেবারে নোংরার থেকেও নোংরা, কথা মিথ্যা নয়।
এই কৃষ্ণ যখন আবার দ্বারকায় গেল, খুলে বলি সভা তলো, 16,008টা বিবাহ করেছিল, একেবারে বউয়ের বাজার মিলাই দেয়। কি খারাপ করেছে? তারপরে আবার মথুরায় কুড়ি বুড়ি, মানে পিঠে পুজ বুজবুজ করে, তারেও ছাড়ে নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার সাথেও লীলা করেছে, মিথ্যা কথা নয়। তাহলে আমি টানি সেই সূত্র, এই হচ্ছে কৃষ্ণের চরিত্র, একই পূত পবিত্র। তাহলে এই ধরনের খেলা খেলে মহাশয়, সেই কৃষ্ণের নামে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলে এতে আমার কি কল্যাণ হবে, জগতের কি কল্যাণ হবে? আর এই মানে এতে কি শিক্ষা জগতে পাবে? কি পরিষ্কার বোঝা গেল? দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার প্রশ্নে কোনো ভেজাল নাই। মানে যে কৃষ্ণের চরিত্র এমন, বসে শুনুন জ্ঞানীজন, সেই কৃষ্ণ নামে যদি দীক্ষা দেয়, দীক্ষা মন্ত্র দেয়, আর কৃষ্ণের চরিত্র এমন হয়, সেই দীক্ষা মন্ত্রের দ্বারাই কি কল্যাণ হতে পারে, আমার কথা মিথ্যা নয়। আর এই চরিত্রের দ্বারাই জগতের কি কল্যাণ হতে পারে, এতে কি শিক্ষা হয়? এই প্রশ্ন গেল, এই প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কয়ে আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি? খুলে বলি আপনাদের কাছে, গাছের একটা ধর্ম আছে, আছে না মা? গাছের একটা ধর্ম আছে, মাছের একটা ধর্ম আছে, পশু পাখির একটা ধর্ম আছে, জলের একটা ধর্ম আছে ভেজানো, আগুনের একটি ধর্ম আছে পোড়ানো। কি? তাহলে যার যার এক একটা ধর্ম আছে না? কিন্তু আমি জানতে চাই যে মানুষ সবার যদি এক একটা ধর্ম থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, তাহলে মানুষের একটা ধর্ম আছে, আছে না? দাঁড়িয়ে বলি সবার ঠাই, সব মানুষ আমরা, আলাদা কিছু নাই। তা সবাই যদি আমরা এক মানুষ হই, তাহলে সবার একটা ধর্ম হবে না? কি কোন আপনি কি কোন? তাই মানুষের ধর্মের আর অভাব নাই। ওরি কপাল রে! হ্যাঁ, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, তাই নয়? হিন্দু যারা নাম কীর্তন গায়, তারা হরে কৃষ্ণ 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 বলে, খুলে বলি সভা তলে চোখের জল ঝরায়, কথা মিথ্যা নয়। আর মুসলমান যারা, তারা আবার আজান দেয়, আশহাদু আল্লাহু আকবার, আশহাদু আল্লাহু আকবার। আসিয়ে পড়েন, কাম সারা হয়ে গেছে। ভয় পাইছিলাম, ভাবছিলাম একটু চড়াশুড়ি ধরবো, আবার ভাবতেছি জুতোর বাড়ি কপালে জোটে নাকি, এই জন্য স্কেল একটু নামিয়ে গেছে, জোর হয় নাই। কি খারাপ হয়েছে নাকি? আজান খারাপ হয়েছে? পরে যে আমার শ্রাদ্ধ করিবেন আমি ঠিক পাচ্ছি। ঘুষাজ্জা পেট, আজকে যে কি নামাবে নে আমার পাওয়া যাচ্ছে না। তাহলে এমনি ভাবে কিন্তু আজান দেয়, কথা মিথ্যা নয়। আবার একই হিন্দু ধর্মের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে বিভিন্ন সম্প্রদায় দেখা যায়। দাদা কি কও? কালী ভক্ত, শিব ভক্ত, বড় বড় ফোঁটা, ওরে বাবা গাজায় টান দিই কি একটারে ভম ভম ভোলা, খুলে গেছে চোখের তলা, একেবারে চোখ জবা ফুলির মতন, কুচিয়ে মাছের মতন হয়ে গেছে। তাল গাছে বাজার মিলে গেছে রে মশাই, গাজা, তাই নয়? তাহলে এমনি হবে কিন্তু গাঁজা খায়। তাহলে কালী ভক্ত, শিব ভক্ত, কেউ আবার কয় অনুকূল, কি কি জন কয় দাদা যাই গুরু। আবার কেউ হরি ভক্ত, হরিবল হরিবল হপ 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 পড়ে যায়। এটা ভাবই আলাদা। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এই হিন্দুদের মধ্যে ধর্মের অভাব নাই, আছে। তাহলে মানুষের একটা ধর্ম, কিন্তু দেখি এই মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম। আর তাতে কি হয়? দেশে ভেজাল বাঁধায়। এই তুই শালা কালী ভক্ত, আমি শিব ভক্ত,
তুই কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত, তোর প্রসাদ আমি খাবো না, তুই আমার প্রসাদ খাবি না। দাদা কি কও? কারোর সঙ্গে কারো মেশে না, কারোর সঙ্গে কেউ গ্যাসে না, কারোর সঙ্গে কেউ চলে না, কারোর সঙ্গে কেউ বলে না। একটা ভাবই আলাদা। এই আমার কালী বড়, ও কয় এই জয় তারা, ও কয় জয় শিব শম্ভু, আমার শিব বড়। লাল কাপড় পরা, ওর ভাব কি? মনে ঘুষিতে নাক ফাটাই দেবে। হাতে ত্রিশূল, একেবারে মরণের কবজে ছাড়িয়ে দেবে। হ্যাঁ, ত্রিশূল ধারে খুলে বলি সবার বরাবরই। কেউ শিব ভক্ত, কালী ভক্ত, ওদিকে আবার হরিবল হরিবল। তাহলে এই যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, এতে কি বিভেদ বাধায়, কি গন্ডগোল বাধায় না? তারপরে বাড়িও হয়, কেননা ত্রিশূল দিয়ে কুপাইয়ে শীত করে ফেলাই দিল, হয় না? চকচকে কই সত্যি কথা, হয় না? তা এই ধর্মে কি মানুষের বিভেদ বাধায়? সবাই যদি আমরা এক মানুষ হই, মনের কথা খুলে কই, তাহলে মানুষের মূল ধর্মটা কি? কি কি? জলের ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, গাছের ধর্ম আছে, পশু পাখির ধর্ম আছে, সবার যার যার নিজস্ব একটা ধর্ম আছে। মানুষেরও একটা নিজস্ব ধর্ম থাকবে। তাই কি আছে বিভিন্ন ধর্ম, ভিন্ন ভিন্ন ধর্ম, আর তাতে বেশি গন্ডগোল বাধায়। তাহলে মানুষের একটাই ধর্ম হবে, এটা হওয়া উচিত। কিন্তু মানুষের মূল ধর্মটা কি? কেন ভিন্ন ভিন্ন ধর্ম? প্রশ্ন ভালোই হয়েছে, কি আর বেশি কসলানির দরকার নাই। তার গোসাই এবার যে বাপ দ্বারা কপালে কি আছে জানে কেটা কি? বাসুদা কি কও? আচ্ছা গল্প একটা বলবো, আপনারা কি কন? বলবো? আমারে মানা করিয়ে দেখেন তো, আমি না বলে যাই নাকি? আরে কপাল রে, শুনবেন না? আপনাদের পিছনে বলতে বলতে যাব। বাড়ি যাইয়ে যদি দরজা দিয়ে শুয়ে পড়েন, দরজার সামনে খালি গলি আসবো, আপনারা কি ভাবেন? মোটেই ভালো মানুষ না। তাহলে দেখেন, একটা লোক ভারী বেকায়দা চালাক, এমন চালাক পরের কাছ থেকে খালি টাকা দান নেয়। একজনের কাছ থেকে 1 লাখ, আর একজনের কাছ থেকে 2 লাখ, আর একজনের কাছ থেকে 3 লাখ। যার কাছে 1 লাখ নেয় তার কাছে আর যায় না। কয় দাদা আমি 1 মাসের মধ্যে পরিশোধ করিয়ে দেবো, আর তার কাছে যায় না। এইবার একজনের কাছ থেকে 5 লাখ টাকা নিছে, বোঝা গেল? 5 লাখ টাকা নিছে, কয়দিনের মধ্যে শোধ করবা? কয় 1 মাস। আমি নিবারণ, আমার কথার দাম আছে, একবার দিয়ে দেখেন না। 1 মাস চলে গেছে, ওর আর খোঁজ নাই। 2 মাস যায়, ওর খোঁজ নাই। 3 মাস যায়, ওর খোঁজ নাই। ও বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, আমার টাকা কবে দেবা? কয় দাদা এই মাসের অবস্থা বেশি একটা ভালো না, সামনের মাসে আপনার টাকা দিয়েই দেব। ঠিক আছে। 1 মাস গেছে, আর 1 মাস গেছে। পরের মাসে যাই করছে, দাদা টাকাটা দেবেন না? কয় দাদা এই মাসের অবস্থা ভালো না। ওই লোকটা ভাবছে শালা তো টাকা দেবে না, এর বাপ ভালো না। ও কোর্টে গিয়ে কেস করে দিয়েছে। কেস যেই করেছে, ওর বিরুদ্ধে নোটিশ এসছে। ওই নোটিশ যেই এসছে, ও বুঝিয়ে ফেলিছে মানে কি যেন একটা ঘটনা ঘটছে, কোর্টের ব্যাপার। ওই নোটিশ নিয়ে এক উকিলের কাছে গেছে। স্যার কি দেখেন তো, এই যে কি নোটিশ। খুলে দেখে, ও আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন? বলে হ্যাঁ নিয়েছিলাম, 5 লক্ষ। ওটা কি দেওয়ার ইচ্ছে আছে? মোটেও না, তাই বলি আপনার কাছে আসি। বেশ ভালো কথা। তা আমার ফিক্স হচ্ছে 2000 টাকা, মোটে 2000 টাকা। এটা কি দেওয়ার ইচ্ছে আছে? বলে দেখেন তো, বলেন কি ওইটা না দিয়ে পারি? বেশ ভালো কথা। তাহলে 2000 টাকা দিবা, আর শোনো ঠিক ঠিক তারিখ মতো চলে আসবা। চলে আসলে পরে আমি একটা মন্ত্র শিখাইয়ে দেবো, তুমি একদম বেকসুর খালাস হয়ে যাবা। ঠিক তারিখ মতো এসছে। এইবার বলছে শোনো তোমার মন্ত্র শিখাইয়ে দেখি, তোমারে যা জিজ্ঞাসা করুক কোর্টের ভিতরে, বিচারক যা জিজ্ঞাসা করুক, তুমি শুধু বলবা ব্যা, আর কোনো কথা বলবা না। খবরদার পরিমাণা, আর কোনো কথা বলবা না। বললেই বেজালে পড়বা। ঠিক আছে। এইবার ডাক দিছে, নিবারণ মণ্ডল হাজির হ।
ও একেবারে তিলক টিলক কাটি একেবারে কায়দা হয়ে দাঁড়াইছে। আপনার নাম? বে। আপনার বাবার নাম? বে। আপনার গ্রাম? বে। বিচারক বলছে, ধ্যাৎ, এমন ধরনের কেস নিয়ে আসে, পাগল না ছাগল, যা, কথা বলতে পারে না, শুধু ভ্যা ভ্যা করে, কেস ডিসমিস। এইবার ও কি করিছে, হন হন করে কাপড় ধরে আটা দিচ্ছে। উকিল দেখেছে, শালা তো আমার টাকা দেয় না। উকিল দৌড়ারে বলছে, কলার ধরে বলছে, আমার টাকা দিবি না? হে রে কপাল, 5 লক্ষ টাকা মাত্র একটা ভ্যাসটে যদি চলিয়ে যায়, আপনার তো 2000 টাকা, ও তো আজবাও লাগে না। কই শালা তো মারাত্মক খারাপ, ওই কয়ে চলে গেছে। এখন ওর বউ জিজ্ঞেস করছে, কি মামলার কি খবর? কয় ব্যা। কয় তুমি কি বাঁচিছো নাকি না মরিছো? কয় ব্যা। ওই বউ আবার উকিলের দ্বারে দাঁড়াইছে, দৌড়াইছে, উকিল বাবু কি আমার স্বামীর বেয়া ফিরিয়ে দেন, ওর কথা ফিরিয়ে দেন, আপনার টাকা আমি দিয়ে দেবো, আপনি বেয়া ফিরিয়ে দেন। ও শালা কেউ পারবে না, আমি তাই পারি নেই। তাই জন্যে বাবা চরণ ধরে করিবা না, আমার জবাব দিতে এসে বেয়াটা দিয়ে চলে যাই নাকি? খারাপ কইছি বাবা, পরিষ্কার কথা। আমি এত বড় খারাপ গল্প কই না, আমি তো অত বড় খারাপ মানুষ না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া বল। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে বেছি তোয়া মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে কবে প্রথম সৃষ্টি ধারার প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারে খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সে অনন্তের প্রান্তে? সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সে অনন্তের প্রান্তে? সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছো তারে
অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো। অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক পান্থ। অনন্ত পথের এক পান্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে কারি চরণ চাষা সভ্য সবার ঠাই, বিপক্ষেতে আছে আমার হরিচরণ গোসাই। গোসার চরণ আমি আমার করি নিবেদন, কিছু কথা জানতে আমার আছে আকুঞ্চন। গুরুদেব এসে আমায় দীক্ষা মন্ত্র দিল, সেই কথা জানেন আপনারা যত সুধী দল। এইখান থেকে প্রশ্ন করেছে দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সুধী জয়। আমরা যে চাষি এটা মিথ্যা কথা নয়, আমাদের বীজে বিরল ফসল ফলে। তোমরা যে দীক্ষা মন্ত্র কানে বটে দাও, এইবার আমার কাছে তুমি সঠিক জবাব দাও। তোমাদের বীজে কোন ফসল বটে ফলে, সেই কথা বুঝাইয়ে দাও আজি সবার বলে। দীক্ষা মন্ত্রের কি প্রয়োজন জানিবারে চাই, ভালো করে বুঝাই সভ্য সবার ঠাই। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। গুরুদেব দেখি আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল, এইখান থেকে কৃষ্ণ আমার জাগরিত হল। কৃষ্ণ যে সব কারণ বৃন্দাবনের গায়ে, কত পালন করেছে মিথ্যা কথা। সেই কৃষ্ণ মন্ত্র দীক্ষায় কি হবে করলাম, তাই খুলিয়া বলো তুমি সভ্য সবাস্থান। এতে কি শিক্ষা পাবে বিশ্ব বসুধায়, এই তত্ত্ব জানতে আমার আছে অভিপ্রায়। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। গাছের ধর্ম মাছের ধর্ম একটা ধর্ম রয়, পশুর ধর্মই আছে কিন্তু মিথ্যা কথা নয়। আবার জলের ধর্মই আছে কিন্তু দিয়েছি পরিচয়। আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। সবার কিন্তু একটা নিজস্ব ধর্ম বটে আছে, সেই প্রমাণ দিয়ে গেলাম আজ সবার কাছে। মানুষেরও একটা ধর্ম হবে বর্তমান, তাই খুলিয়া বললাম আমি সভ্য সমাজস্থান। কিন্তু মানুষের বিভিন্ন ধর্ম দেখা যায়, ধর্মে কিন্তু বিভেদ আনে মহাশয়, তাতে কিন্তু জগতে গন্ডগোল বাধায়। এই তো বলে গেলাম কাব্যরা সবাই, আহারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্যরা আলোচনা। মানুষের মূল ধর্ম আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ব্যাপারে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবি আলোচনা। গুরুদেবের সে চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা মতে করে যান তাই। গুজর গুজরারি হয়ে বসে কারণাই, ভাঙাতলি হলো ঘর পাড়ি উঠে যায়। উঠুক না তোমার তোমার দরকারি, ভাঙাতলি হলো তার উঠে যাবে পারি। তবে বসে বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করে সমাপন। এদিকে আছেন মর্যাদা প্রত্যাবন, বন্দনা করে যাই সবার চরণ। তুলি দেবে আমার সে এদিকে থাকে আমার মাতৃ জাতি, নাম করে যায় সবার সম্প্রতি। এই পর্যন্তই আমার ঘাট শান্ত হয়ে গেল। যার মাতা